মামলা হয়েছে, স্বৈরাচারের বিরুদ্ধে মামলা হয়েছে, যারা বাক্সে হরণ করছে এদের বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু মামলা হওয়ার পরে কিন্তু এদের মধ্যে নারায়ণগঞ্জে কাউকে গ্রেফতার হয়ে দেখিনি। বরং দেখতেছি একটা গ্রেফতার বাণিজ্য শুরু হয়ে গেছে, না একটা মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। না, মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, সরি, মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে। জি সরি, হ্যাঁ বুঝছেন, সরি বলছি স্যার। মানে মামলা বাণিজ্য শুরু হয়ে গেছে, যে একটা মামলা দিয়ে দিলে অনেক সময় দেখা যায় তার সাথে গোপনে আঘাত করে, ঠিক আছে তুমি কিছু টাকা দাও আমি কেটে দিব। মানে আমি আপনার কাছে এটা খুব জোর আবেদন করবো এটাও না হয়, কারণ একটা নিরীহ মানুষ, অনেক জায়গায় আমাদের তথ্য আসছে নিরীহ মানুষ, সে কোনো আগেও স্বৈরাচারী দল করতো না, বা নিরীহ কোনো দলে সক্রিয় ছিল না, ভালো ছিল, সমাজের উন্নয়নের কাজে ছিল, আগে সমাজে খারাপ কাজে বাধা দিত, তাকে এসে সে এখানে এসে আক্রমণ করতেছে। মানে এইগুলো একটু দ্রুত যদি আপনার পদক্ষেপ ভালো হয়। সর্বোপরি ধর্মীয় যে অবস্থান থেকে মাজাগুলো আঘাত করতেছে তা না, কিন্তু যেমন আমাদের সম্মানিত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিত বলে গেছেন কেশিদিন ভাই, যে এখানে অনেকগুলো বিষয়, একটা যে টাকার বিষয় আছে, আরেকটা হলো কমিটিগত বিষয় আছে, মানে আরেকটা বিষয় আছে আপনার এখানে, যেমন মানে প্রকাশ্যে রাষ্ট্রবিরোধী কাজ হয়, মানে কি নেশাদ্রব্য অবাধে চলা হইতেছে, মানে প্রকাশ্যে দেখা যাইতেছে যে একটা এদের স্পেশাল একটা আস্থানা থাকে, ওই আস্থানায় এসে প্রকাশ্যে গাঁজা টানতেছে, মানে নেশাদ্রব্য টানতেছে, আর কুলকি টানতেছে। আমরা অনেক সময় নেড়ে দেখি, অনেক সময় বাস্তবে দেখা অনেক সময় হয় না। তো এগুলো যদি আমরা হস্তক্ষেপ না করেন, তাহলে যারা সাধারণ মানুষ, ভালো মানুষ, এরা ক্ষুব্ধ হয়, তারা এটা মনের থেকে একটা আক্রোশ আসে। অনেক সময় এই সুযোগে অনেক চাই সদ্ব্যবস্থা করতে, কিন্তু আমরা চাই যে এগুলো তুমি একটু পড়াশোনা করে দ্রুত আগাইলে আমরা আমাদের আমার সমস্যা আছে। যেমন এই কয়েকদিন যাবৎ আমার কাছে অনেক ফোন আসছে আপনাদের পক্ষ থেকে, যে একটু দেখেন দেখেন, আমরা চেষ্টা করেছি, লোক পাঠাচ্ছি, দেখছি, বাড়া দিচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় তো আইন তো আমাদের হাতে নাই, চেষ্টা করলে আমরা পারি না। এই জন্য আমরা আপনাদের পাশে আছি, এগুলা করবেন। সর্বোপরি দেখা যায় নারায়ণগঞ্জেরও অনেক আরো কিছু সমস্যা আছে, তার মধ্যে বিশেষ করে শহরটাই যদি এত যানজট লেগে থাকে, আগেও ছিল এখন তা, কিন্তু দেখলাম ইদানিং ট্রাফিকের দায়িত্বে কিছু পুলিশ বাইরে আসছেন, এরা দেখি কিছু দায়িত্ব অনীহা আছে, একটু রাত্র হলে এরা সরে যায়। আগে দেখতাম ওই ফজরের আগের থেকেই রাস্তা দাঁড়ায় থাকতো, অনেক সময় টাকা আটকে তো এই করতো ওই করতো। এখন দিতে ফজর আগে দুটো কথা 10টা 11টার আগে রাস্তায় নামে না, রাত্র মাগরিবের পরে দেখি রাস্তা উঠে যায়। অনেক জায়গায় থাকে, তো আইন শৃঙ্খলা বাহিনী একটু সক্রিয় হয়, তো অনেক কিছু আপনা আপনি এগুলো মিট হয়ে যাবে। এটা একটু আপনারা সক্রিয় হন। আর পাশাপাশি ইদানিং অনেক জায়গায় দেখতেছি আমরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ছাত্র সমন্বয়কের নাম দিয়ে অনেক অকারেন্স করতেছে, অনেক কিছু জোরবাজি করতেছে, বা অনেক কিছু সরকারি স্থাপনায় বিভিন্ন কমিটি আছে, কমিটিগুলোতে এই যে কিছু কুচুকরি মহল ছাত্র সমন্বয়কের নাম দিয়ে লোক নিয়ে যায়, ওখানে একটা মানে এমন জোর বল প্রয়োগ করা হয়, মানে হয়তো সে ছাত্র সমন্বয় কিনে একটা যাচাই করার সুযোগও পায় না, হয়তো সাধারণত বাধ্য হয় সে জোর জবরদস্তি সিঙ্গাহারিতে হোক বা সে পদত্যাগ করতে হোক। এগুলো একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। সর্বোপরি মাজারের বিষয়গুলো যে আসছে, মাজারের তো অনেক মানে হক্কানি ওলামাকে আমাদের আল্লাহ মাজার আছে, ওগুলো অবশ্যই আমরা শ্রদ্ধা করি, তো অনেক জায়গা আছে মাজার নাম দিয়ে ভণ্ডামি করে, এগুলো আমরা সহ্য করতে পারি না। কিন্তু এই মুহূর্তে আমরা এগুলো আঘাত করতেছি না, বরং প্রতিরোধ করতেছি। অনেক সময় আছে, রাষ্ট্রের পক্ষ থেকে যেহেতু অন্তর্বর্তী সরকার, এরা খুব জনগণের চাহিদা অনুযায়ী সরকার, তো এদের কাছে আমাদের চাহিদা এরা বুঝতেছে। বিশেষ করে ধর্ম উপদেষ্টা যিনি, উনি অভিজ্ঞ আলেম, বিজ্ঞ আলেম এবং খুব যোগ্য লোক, ওনার পক্ষ থেকে এই কয়েকদিন যা উনি কাজগুলো করতেছেন আমাদের সবার কাছে গ্রহণযোগ্যতা হয়ে গেছে এবং প্রশংসনীয় হয়েছে। আমরা আশা করি আপনারা এই রাষ্ট্রীয় যন্ত্রগুলো কাজ করে আমাদের সাথে নিয়ে আমরা আগাইলে আমরা আরো সুফল পাবো, এবং সামাজিকভাবে অনেক কিছু আমরা পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ।